তোমার দাদা এটা তো নির্বোধের মতো শত্রুদের মাঝখানে নিজেকে খামোখা জড়িয়ে বসলেন। আমাদের সমস্ত পণ্য হয়ে গেল। নির্বোধের মতো কেন বলছো খাঁ সাহেব? বল বীরের মতো। তিনি সামান্য কয়েকজন সৈন্য নিয়ে যেখানে গিয়ে পড়েছিলেন সেখানে কেবল নির্বোধই যেতে পারে না। বীর না হলে সেখানে প্রবেশ করতে কেউ সাহস করতে পারে না। আচ্ছা বাবা, তোমার কথা মানছি, কিন্তু শুধু বীর নয়, নির্বোধ বীর না হলে সেদিকে কেউ যেত না। কিন্তু তাতে তোমার লড়াইয়ের তো কোনো ব্যাঘাত ঘটে। খুব ব্যাঘাত হয়েছিল। আমার সৈন্যরা খবর পেয়ে সকলেই চঞ্চল হয়ে উঠল। তাদেরকে লড়াই হচ্ছিল। আমাদের সৈন্যের মধ্যে একজনও নেই যুবরাজের বিপদের খবর শুনে যে স্থির থাকতে পারে। কিন্তু সেনাপতি সাহেব, আমাদের রাজঘরের খবর কি? আমি চারিদিকেই দূত পাঠিয়েছিল, দুজন ছাড়া সব দুটি ফিরে এসেছে। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সে নিশ্চয় পালিয়েছে। হাসির কথা নয় বাবা। কি করবো খাঁ সাহেব? আমি খুশি হয়েছি। আমরা যুদ্ধ করে মরতুম আর এসে আমাদের খ্যাতিকে ঘাট বসাতো, সে আমার কিছুতেই সহ্য করবে না। তার চেয়ে বরং পালিয়েছে, সে ভালোই হয়েছে। এবারকার অস্ত্র পরীক্ষায় তো আর ফাঁকি চলবে না। কিন্তু সেবার কি হয়েছিল তুমি আমার কাছে বলো। সে বলবার কথা না খাঁ সাহেব, সে আমাকে কিছু জিজ্ঞাসা করল। সেবার আমি হেরেছি। তীর ছুঁড়ে হারুনি বাবা, রাগ করে হেরেছে।